তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক স্টেপ বাই স্টেপ দেখব সেখানে কি বলা হয়েছে। তো প্রথমে দেখেন এখানে বলা হচ্ছে আইসিএফ রিকোয়ারমেন্ট 2024 ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ কিন্তু নেওয়া হচ্ছে। আইসিএফ এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় 1010টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টরি। নিয়োগকারী সংস্থা কি রয়েছে? ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টরিতে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। কোন পদে নিয়োগ করা হবে? এখানে আবেদনকারী চাকরি প্রার্থীদের ভিন্ন ভিন্ন পদে নিয়োগ করা হবে। সেই সমস্ত পদগুলি হলো, 1 নম্বর রয়েছে কার্পেন্টার, 2 নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান, 3 নম্বরে রয়েছে ফাইটার, 4 নম্বরে রয়েছে মেকানিস্ট, 5 নম্বরে রয়েছে পেইন্টার, 6 নম্বরে রয়েছে ওয়েল্ডার। এই 6টি পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। যোগ্যতা কি বলা হচ্ছে? এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের মাধ্যমিক পাস হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স কি বলা হয়েছে? এখানে চাকরি প্রার্থীদের 15 বছর থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। অবশ্যই আপনার বয়স 15 বছর থেকে 24 বছরের মধ্যে হতে হবে। বেতন কি বলা হয়েছে? বেতন সম্বন্ধে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিশটি দেখে নিতে পারেন, কেননা প্রতিটি পদের ক্ষেত্রে বেতন ভিন্ন রকম রয়েছে। আবেদন পদ্ধতি কি রয়েছে? এখানে চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে তাদের আবেদনটি জানাতে হবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিজের রেজিস্ট্রেশন করতে হবে। সবার আগে যাবতীয় কিছু তথ্য দিয়ে, তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি সমস্ত রকম তথ্য সহযোগে পূরণ করতে হবে। দিয়ে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে ও তারপর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় নথি, এখানে চাকরি প্রার্থীদের আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন হবে সেগুলি হলো, 1 নম্বরে লাগবে আপনাদের আধার কার্ড, 2 নম্বরে মাধ্যমিক অ্যাডমিট ও মার্কশিট, 3 নম্বরে আইটিআই অ্যাডমিট এবং মার্কশিট, 4 নম্বরে পাসপোর্ট সাইজের ছবি, 5 নম্বরে কাস্ট সার্টিফিকেট, 6 নম্বরে মোবাইল নম্বর, 7 নম্বরে ইমেল আইডি ইত্যাদি কিন্তু আপনাদের দিয়ে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। প্রার্থী বাছাই পদ্ধতি, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ কি রয়েছে? 21/6/2024 কিন্তু আবেদনের শেষ তারিখ রয়েছে। এবার আমরা দেখব সেই অফিসিয়াল পিডিএফ, সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো ফ্রেন্ডস, এইখানে দেখেন ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই, অবশ্যই কিন্তু আপনাদের চেন্নাইয়ে নিয়োগ করা হবে। এইখানে দেখেন ডেট অ্যান্ড টাইম অফ ক্লোজিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অবশ্যই কিন্তু 21/6/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এইখানে দেখেন আপনাদের কিন্তু 2টি পোস্টে নিয়োগ করা হবে। এখানে দেখেন ফ্রেশার্স, এখানে দেখেন এক্স আইটিআই। স্টেপ বাই স্টেপ দেখব ক্রাইটেরিয়া। এখানে দেখেন কার্পেন্টার, ইউআর এর জন্য 18টি, ওবিসির জন্য 11টি, এসসির জন্য 6টি, এসটির জন্য 3টি, পিডব্লিউবিডির জন্য 2টি, টোটাল কিন্তু 40টি। ফ্রেশারে কিন্তু এটা রয়েছে। ইলেকট্রিশিয়ান ইউআর এর জন্য 18টি, সেম রয়েছে 40টি। ফাইটার ইউআর এর জন্য 37টি, ওবিসির জন্য 22টি,
এসসির জন্য 12টি, এসটির জন্য 6টি, পিডব্লিউবিডি তার জন্য 3টি, টোটাল কিন্তু 80টি। মেকানিস্ট ইউআর এর জন্য 18টি, ওবিসির জন্য 11টি, এসসির জন্য 6টি, এসটির জন্য 3টি, পিডব্লিউবিডির জন্য 2টি, টোটাল কিন্তু 40টি। পেইন্টার ইউআর এর জন্য 18টি, ওবিসির জন্য 11টি, এসসির জন্য 6টি, এসটির জন্য 3টি, পিডব্লিউবিডি তার জন্য 2টি, টোটাল কিন্তু 40টি রয়েছে। ওয়েল্ডার ইউআর এর জন্য 37টি, ওবিসির জন্য 22টি, এসসির জন্য 12টি, এসটির জন্য 6টি, পিডব্লিউবিডি তার জন্য 3টি, টোটাল কিন্তু 80টি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল ইউআর এর জন্য 146টি এবং ওবিসির জন্য 88টি, এসসির জন্য 48টি, এসটির জন্য 24টি, পিডব্লিউবিডির জন্য 14টি, টোটাল কিন্তু 320টি রয়েছে। সেই একই কথা এখানে বলা হয়েছে এক্স আইটিআই এর জন্য, তার কিন্তু ভ্যাকান্সি আলাদা রয়েছে। আপনারা এটা স্টেপ বাই স্টেপ আরো ভালোভাবে দেখবেন। তো এখানে দেখেন সিরিয়াল নম্বর, ট্রেড কার্পেন্টার, ক্যাটাগরিজ অফ ডিসেবল হু কল্ড অ্যাপ্লাই ফর এঙ্গেজমেন্ট। এটা কিন্তু প্রতিবন্ধীদের জন্য। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরো আপনারা ভালোভাবে এই পুরো পেজটাকে আপনারা কিন্তু দেখবেন। এটা কিন্তু প্রতিবন্ধীদের জন্য। যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ এইটা, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড ট্রেনিং পিরিয়ড, সবচাইতে কিন্তু গুরুত্বপূর্ণ এইটাই। এক্স আইটিআই কোয়ালিফিকেশন পিরিয়ড অফ ট্রেনিং, এইখানে দেখেন শুড হ্যাভ পাস এসটিডি 10 with a minimum of 50% marks with science and math under 10+2 system or its equivalent, and also possess national trade certificate in the notified trade issued by the National Council for Vocational Training or State Council for Vocational Training of 1 year and above। যেটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ, মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক। এখানে দেখেন 10+2 মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক সিস্টেমের অধীনে বিজ্ঞান ও গণিত, এখানে দেখতেই পাচ্ছেন সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স, এখানে বলেই দেওয়া হয়েছে সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স, বিজ্ঞান ও গণিত বা এর সমমানের সাথে দশম ন্যূনতম বিজ্ঞান অথবা সায়েন্সে আপনাদের ন্যূনতম 50% মার্কস কিন্তু আপনাদের পেতে হবে। এবং ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং বা টেস্ট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং দ্বারা জারি করা বিজ্ঞপ্তিতে জাতীয় বাণিজ্য শংসাপত্রও থাকতে হবে এবং 1 বছর বা তার বেশি। এখানে কিন্তু আপনাদের যেটা বলা হচ্ছে, বিজ্ঞান এবং গণিত অঙ্কতে কিন্তু আপনাদের মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিকে 50% নম্বর সহ পাস করতে হবে এবং আপনাদের ট্রেনিং সময় থাকবে 1 বছরের, এখানে বলেই দেওয়া হয়েছে। তারপরে দেখেন কার্পেন্টার, পেইন্টার অ্যান্ড ওয়েল্ডারে কি বলা হচ্ছে, শুড হ্যাভ পাস এসটিডি 10, অবশ্যই কিন্তু মাধ্যমিক উইথ এ মিনিমাম অফ 50% মার্কস আন্ডার 10+2 system or its equivalent, and also possess national trade certificate in the notified trade issued by the National Council for Vocational Training or State Council for Vocational Training of 1 year above and above। এখানে বলা হচ্ছে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক সিস্টেম বা তার সমমানের অধীনে দশম ন্যূনতম মাধ্যমিকে আপনাদের 50% নাম্বার সহ কিন্তু পাস করতে হবে। 50% কিন্তু আপনাদের নাম্বার থাকতে হবে, পাস করা উচিত। এবং ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং বা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং দ্বারা জারি করা বিজ্ঞপ্তিতে জাতীয় বাণিজ্য শংসাপত্র থাকতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের ট্রেনিং দ্বারা জারি করা
কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং দ্বারা জারি করা বিজ্ঞপ্তিতে জাতীয় বাণিজ্য শংসাপত্র থাকতে হবে। তো এটা আপনারা দেখবেন, কেননা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি কিছু কিছু আপনাদের বলছি। এখানে দেখেন ফ্রেশার কোয়ালিফিকেশন, পিরিয়ড অফ ট্রেনিং। 1 নম্বরে দেখেন ফাইটার, ইলেকট্রিশিয়ান, মেকানিস্ট শুড হ্যাভ পাস স্টাডি 10th minimum 50% aggregate marks with science and math under 10+2 system or its equivalent। এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক সিস্টেমের অধীনে বিজ্ঞান ও গণিত সহ তার সমমানের সাথে দশম, অবশ্যই কিন্তু আপনাদের সায়েন্স এবং অঙ্কতে কিন্তু আপনাদের 50% নাম্বার পাওয়া থাকতে হবে। তাহলে আপনারা ফ্রেশার, ফাইটার, ইলেকট্রিশিয়ান অ্যান্ড মেকানিস্ট পদের জন্য আবেদন করতে পারবেন, যেটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। কিন্তু আপনাদের শর্ত হচ্ছে বিজ্ঞান এবং গণিতে কিন্তু আপনাদের 50% নাম্বার থাকা জরুরি, এবং আপনাদের ট্রেনিং এর সময়কাল হচ্ছে 2 বছরে কিন্তু আপনাদের এখানে ট্রেনিং করানো হবে। তারপরে দেখেন কার্পেন্টার অ্যান্ড পেইন্টার শুড হ্যাভ পাস স্টাডি 10 with minimum 50% aggregate marks under 10+2 system or its equivalent। এখানে যেটা বলা হচ্ছে 10+2 সিস্টেমের অধীনে বা তার সমমানের অধীনে ন্যূনতম 50% মোট নম্বর সহ পাস করা উচিত। এখানে কিন্তু কোনো সাবজেক্টকে নির্ধারণ করা হয়নি। অবশ্যই কিন্তু আপনাদের যেটা বলা হচ্ছে 10+2 মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক সিস্টেমের অধীনে কিন্তু আপনারা যদি 50% নাম্বার পান তাহলে আপনাদের এখানে যোগ্য বলে গণ্য করা হবে, এবং আপনাদের সময়কাল, ট্রেনিং এর সময়কাল থাকবে 2 বছর। তোমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি পিডিএফ লিঙ্ক দেবো, সেখান থেকে গিয়ে আরো আপনারা ভালোভাবে দেখবেন, কেননা ভিডিও অনেক বড় লম্বা হয়ে যাবে। এবং যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আপনাদের মন দিয়ে দেখতে হবে। এখানে দেখেন নোট কি বলা হয়েছে, ক্যান্ডিডেট সিলেক্টেড ফর ট্রেনিং উইল নট বি অ্যালাউড টু withdraw from training except for reasons which are beyond their control before commencement of the training. The candidate have to execute a contract of apprenticeship, যেটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ, এবং আপনাদের মন দিয়ে শুনতে হবে আমি কি বলছি। প্রশিক্ষণের জন্য নির্বাচিত প্রার্থীদের তাদের নিয়ন্ত্রণের বাইরে কারণ ব্যতীত প্রশিক্ষণ থেকে প্রত্যাহার করা অনুমতি দেওয়া হবে না। আপনাদের কারণ ছাড়া কিন্তু আপনাদের ট্রেনিং চলাকালীন আপনাদের বের করা হবে না। প্রশিক্ষণ শুরু আগে প্রার্থীদের শিক্ষানবিশের একটি চুক্তি সম্পাদন করতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের ট্রেনিং চলার আগেই আপনাদের কিন্তু চুক্তি করা হবে আপনাদের সাথে, কি কি করতে হবে আর কি কি আপনাদের করতে হবে না, যেটা কিন্তু সব চাইতে গুরুত্বপূর্ণ। তারপরে দেখেন দোজ হু উইলফুলি অ্যাবসেন্ট themselves are liable to refund the whole cost of their training as well as the amount paid as stipend as determined by the central apprenticeship advisor। যেটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা ইচ্ছাকৃতভাবে অনুপস্থিতি থাকে তারা তাদের প্রশিক্ষণের পুরো খরচের পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষানবিশ উপদেষ্টা দ্বারা নির্ধারিত উপবৃত্তি হিসাবে প্রদত্ত অর্থ ফেরত দিতে দায়বদ্ধ। অবশ্যই কিন্তু আপনারা ওনাদের যে সিস্টেম রয়েছে সিস্টেমের মধ্যে যদি আপনারা না চলেন তো আপনাদের কিন্তু যা অর্থ দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আপনাদের আরো ঘুরিয়ে ওদেরকে ফেরত দিতে হবে, যেটা সব চাইতে কিন্তু গুরুত্বপূর্ণ। আপনাদের খুব ভালোভাবে কিন্তু এটা ফলো করে আবেদন করবেন এবং এটা মনে রাখবেন।
এবং এখানে দেখেন রেট অফ স্টাইপেন্ড। 1 নম্বর কি বলা হচ্ছে, ফ্রেশার স্কুল পাস আউট ক্লাস 10, যিনারা মাধ্যমিক পাস করেছেন তিনাদের কিন্তু এখানে স্টাইপেন্ড দেওয়া হবে 6,000 টাকা। 2 নম্বরে দেখেন ফ্রেশার স্কুল পাস আউট ক্লাস 12, যিনারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তাদের স্টাইপেন্ড দেওয়া হবে 7,000 টাকা। তারপরে দেখেন এক্স আইটিআই ন্যাশনাল ওর স্টেট সার্টিফিকেট হোল্ডার, যেনারা আইটিআই করেছেন তিনাদের স্টাইপেন্ড দেওয়া হবে 7,000 টাকা প্রতি মাসে। এবং এইখানে দেখেন নোট, during the second year of apprenticeship training there shall be an increase of 10% in the prescribed minimum stipend amount। এখানে বলা হচ্ছে শিক্ষানবিশ পরিশিক্ষণের দ্বিতীয় বছর নির্ধারিত ন্যূনতম উপবৃত্তির পরিমাণ 10% বৃদ্ধি পাবে। অবশ্যই কিন্তু আপনাদের দ্বিতীয় বছরই কিন্তু আপনাদের 10% কিন্তু আপনাদের বেড়িয়ে দেওয়া হবে। এখানে দেখেন হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবেন। তারপরে দেখেন অ্যাপ্লাই অনলাইন, ফ্যাসিলিটি ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাভেলেবল ফ্রম 22/5/2024 টু 21/6/2024। অবশ্যই কিন্তু আবেদন করার ডেট রয়েছে 21/6/2024, শুরু হয়েছে 22/5/2024 এবং লাস্ট ডেট রয়েছে 21/6/2024। তারপরে দেখেন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্ট অনলি থ্রু অনলাইন মোড। অবশ্যই কিন্তু আপনাদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। এবং যিনারা আবেদন করতে চান এই পোর্টাল, এই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে দেখেন এজ কি বলা হয়েছে, এজ অফ দ্য ক্যান্ডিডেট উইল বি রিকন্ড অ্যাজ 1/21/2024, কিন্তু লাস্ট ডেট রয়েছে। এখানে দেখেন আইটিআই ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট 50 ইয়ার্স। এখানে বলা হচ্ছে অবশ্যই কিন্তু আপনার বয়স 15 বছরের মধ্যে হতে হবে, অফ এজ অ্যান্ড শুড নট হ্যাভ কমপ্লিট 24 ইয়ার্স। অবশ্যই কিন্তু আপনার বয়স 15 বছরের মধ্যে হতে হবে, 24 বছরের মধ্যে নয়। দ্বিতীয় নম্বরে সেম একই কথা বলা হয়েছে। তৃতীয় নম্বরে বলা হচ্ছে আপার এজ লিমিট ইজ রিলিজেবল বাই 5 ইয়ার্স ইন কেস অফ এসসি এসটি। অবশ্যই কিন্তু যারা এসসি এসটি রয়েছে তাদের 5 বছরের ছাড় থাকবে, এবং যারা ক্যান্ডিডেট অ্যান্ড 3 ইয়ার্স ইন কেস অফ ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের 3 বছরের ছাড় থাকবে, এবং যারা হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছে তাদের 10 বছরের ছাড় থাকবে। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আর আপনারা ভালোভাবে দেখবেন। এবং আপনি যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।